আল্লাহ আমাদের ওই দুইজনকে একটু দেখিয়ে দেন যারা আমাদের জাহান্নামে আসার নিয়ামক হয়েছে। দুনিয়ার চাকচিক্যময় জিন্দিগি, ইউরোপ আমেরিকার হাতছানি, জিনাতুল হায়াতিদ দুনিয়ার জন্য আমার আখেরাতকে, আমার চিরস্থায়ী জীবনকে যারা বরবাদ করে দিয়েছে, আল্লাহ ওদের দুজনকে একটু এনে দেন। কি করবে তুমি? কি করবে? পায়ের নিচে একটু পিষ্ট করো, যেন জঘন্যতম অপমান আর লাঞ্ছনা তাকে দিতে পারে। এনে দেন। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ আমাদের মুরব্বীরা, আমাদের নেতারা, আমাদের খেতারা, আমাদের তেনারা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের তৃণবৃন্দ, আর কি আর বলবো, এবং আমাদেরকে যারা গাইড করতো, আমাদের বড়রা, এরা আমাদেরকে সব চিনিয়েছে, কিন্তু শুধু আপনার পথটা চিনায়নি, গোমরাহ করেছে, গোমরাহির রাস্তায় নিয়েছে। ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কেরাম, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করেছেন। যে মুহূর্তে তার হাজারো লাখো কোটি বান্দাকে এই যিকরের সময়, আল্লাহকে বিশেষ স্মরণের সময়, খুতবার সময়, নামাজের সময় অন্যদিকে ব্যস্ত করে রেখেছেন, আসবার তৌফিক দেননি। আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করেছেন, আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে তার ঘরে হাজিরি দেবার মাধ্যমে গৌরবান্বিত করেছেন। এই জন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দুনিয়াকে যদি সুখের আবাস বানাতে হয় তাহলে দুর্নীতি মুক্ত করা লাগে। অন্যায়, অবিচার, দুর্নীতি থেকে যখন মানুষ দূরে থাকে তখন পৃথিবীটা সুখের আবাস হয়। দুর্নীতি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো অর্থনৈতিক ক্ষেত্রে অস্বচ্ছতা বা নিয়ম লঙ্ঘনের যে বিষয়গুলো ঘটে গোপনে, এগুলোকে আমরা দুর্নীতি মনে করি। দুর্নীতি শুধুমাত্র এই অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ তা কিন্তু না। চারিত্রিক দুর্নীতিও দুর্নীতি, সামাজিক দুর্নীতিও দুর্নীতি, পারিবারিক দুর্নীতিও দুর্নীতি। সামাজিক দুর্নীতি, টাকা পয়সার ক্ষেত্রে যেমন দুর্নীতি সামাজিকভাবে হয়, ঠিক সমাজকে তার অধিকার থেকে বঞ্চিত করা, সমাজকে কলুষিত করা, সমাজকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যে ভদ্র মানুষ, সভ্য মানুষ তার ছেলে মেয়ে সন্তান সন্তানেদের নিয়ে সমাজে বের হতে পারে না, রাস্তায় বের হতে পারে না, পার্কে যেতে পারে না, উদ্যানে যেতে পারে না, তানাজ্জুহ করতে পারে না, তার মুড ফ্রেশ করবার জন্য কোনো পার্কে যাওয়ার মতো সুযোগ তার হয় না। পার্কগুলোকে কলুষিত করে রাখা, নষ্ট করে রাখা, সামাজিকভাবে বর্জিত কাজকর্মগুলোর জন্য সেই জায়গাগুলোকে নির্ধারণ করা, এটা এর চেয়ে বড় দুর্নীতি। এটাও দুর্নীতি। মেরে মুহতারাম দোস্ত, ঠিক তেমনি ভাবে পারিবারিক ভাবেও দুর্নীতি হয়। স্ত্রীর যে হক, সেই হক আদায় না করা, এটাও অন্যায়। তার সাথে আল্লাহর দেওয়া যে নীতি আছে সেই নীতির লঙ্ঘন। স্ত্রী স্বামীর জন্য যে হক, স্বামীর তার কাছ থেকে যা প্রাপ্য, যে সম্মান, যে মর্যাদা তার কাছ থেকে স্বামী প্রাপ্য, সেটা তাকে না দেওয়া, আল্লাহর দেওয়া নীতির লঙ্ঘন, দুর্নীতি। সন্তানের যে হক বাবা মার কাছ থেকে, মৌলিকভাবে সন্তানকে দিনদার বানাবার জন্য, আল্লাহওয়ালা বানাবার জন্য, আল্লাহকে চেনাবার জন্য, চিরস্থায়ী জিন্দিগিতে কামিয়াব এবং সফল কাম করবার জন্য যে নীতি, পথ, আদর্শ
এখতিয়ার করা দরকার সন্তানের জন্য। সে পথ বর্জন করে তাকে দেমার এবং ধ্বংসের পথে নিয়ে যাওয়া, তাকে জাহান্নামের পথের ভিতরে ঠেলে দেওয়া, এটা পারিবারিক দুর্নীতি, আল্লাহর দেওয়া নীতির লঙ্ঘন। যেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন যে এই দুর্নীতির ফলাফল আর ভোগান্তি কিভাবে ভোগ করতে হবে। দুনিয়াতে তো ওল্ড হোম, এটা আল্লাহ বলা লাগে না, আমরা চোখের সামনে দেখছি। দুনিয়াতে ওল্ড হোম, বৃদ্ধ নিবাস অপেক্ষা করছে, ইনশাআল্লাহ অপেক্ষা করেন, বেশি দিন লাগবে না। এগুলো আগে তৈরি হয়ে সারে নাই, এই জন্য পাঠাইতে পারে নাই, এখন তৈরি হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ পাঠাই দিবে, বেশি সময় লাগবে না। নাতিপুতি নিয়ে সুখের জিন্দেগি কাটাবেন, ওই তৌফিক কপালে জুটবে না। নাতিপুতির চেহারাই দেখতে পারবেন না, পোলা মাইয়ার চেহারাই দেখবেন না, কি এর নাতিপুতি, পাঠায় দিয়ে আসবে ওল্ড হোমে, ওখানে থাকো। ওখানে যদি না পাঠায় তো কমপক্ষে আলাদা একটা বাড়ি ওই অনেক দূরে নিয়ে ওখানে নিয়ে ফালাই দিয়ে আসবে, চাকর বাকর দিয়ে আসবে, সময় নেই। জিন্দিগির সামনে অপেক্ষা করছে। যদি দিনের এলেম না শিখায়, দিন না শিখায়, ইমান না শিখায়, আল্লাহ না চেনাই, রসুল না চেনাই, আর গড্ডালিকার স্রোত প্রবাহের ভিতরে নিজেকে গা ভাসিয়ে দিয়ে সন্তানদেরকে যদি ওই জাহান্নামমুখী করে দেই, তাহলে মনে রাখবেন এই পরিণতি দুনিয়াতে অপেক্ষা করছে। আর আখেরাতের জন্য তো বলাই আছে। এই সন্তানই দাঁড়িয়ে বলবে, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমাদের ওই দুইজনকে একটু দেখিয়ে দেন যারা আমাদের জাহান্নামে আসার নিয়ামক হয়েছে। দুনিয়ার চাকচিক্যময় জিন্দেগি, ইউরোপ আমেরিকার হাতছানি, জিনাতুল হায়াতিদ দুনিয়ার জন্য আমার আখেরাতকে, আমার চিরস্থায়ী জীবনকে যারা বরবাদ করে দিয়েছে, আল্লাহ ওদের দুজনকে একটু এনে দেন। কি করবে? তুমি কি করবে? পায়ের নিচে একটু পিষ্ট করবো, যেন জঘন্যতম অপমান আর লাঞ্ছনা তাকে দিতে পারে, এনে দেন। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ, আমাদের মুরব্বীরা, আমাদের নেতারা, আমাদের খেতারা, আমাদের তেনারা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের তৃণবৃন্দ, আর কি আর বলবো, এবং আমাদেরকে যারা গাইড করতো, আমাদের বড়রা, এরা আমাদেরকে সব চিনিয়েছে, কিন্তু শুধু আপনার পথটা চিনায়নি, গোমরাহ করেছে, গোমরাহির রাস্তায় নিয়েছে, আমাদেরকে বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাব। আল্লাহ, আমরা তো মজলুম, আমরা আমাদের উপরে যেমন জুলুম করেছি, নিজেরা নিজের উপরে জুলুম করেছি, আমাদের উপরেও তো জুলুম কেউ করেছে, যারা আমাদেরকে সুপথ না দেখিয়ে কুপথে পরিচালিত করেছে। জেনে শুনে যে কো এডুকেশনে গেলে আমার বাচ্চার চরিত্র রক্ষা করা এটা অসম্ভবের পর্যায়ে, সে নেশাগ্রস্ত হতে পারে, সে 2 নম্বরই পথে যেতে পারে, বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত হতে পারে। অহরহ যা হচ্ছে,